আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال النبي أيضا: صلوا كما رأيتموني أصلي، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। একটা হরণ আমার কানে দিতে হবে, যে কোনো كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. চরছন্দিয়া চৌধুরী পুকুর পাড় কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের 40তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানীয় কর্পোরেট ডিরেক্টর, আপনাদের এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মহতারাম আলহাজ শামসুল হক এম কম সাহেব, সম্মানীয় প্রধান অতিথি মহতারাম জনাব ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ সাহেব, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন পদ্মা টেক্সটাইল লিমিটেড মসজিদের সম্মানীয় খতিব মহতারাম মৌলানা মফিজুল ইসলাম সাহেব। আলোচনা উপস্থাপন করেছেন মহতারাম মৌলানা হারুনুর রশিদ সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ।
জনাব মহতারাম হাজী মাস্টার মফিজুর রহমান, হাজী মোহাম্মদ নুরুল ইসলাম খন্দকার সাহেব সহ উপস্থিত মাহফিল কমিটির সম্মানীয় দায়িত্বশীল বৃন্দ, মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার মাঝে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 2খানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা সফল হবে না সফল হয়ে গেছে? বলেছেন কে? আল্লাহর কথায় কোনো সন্দেহ নাই। মুমিন সফল হবে তা নয়, বরং মুমিন হতে পারাই সফলতার নাম। সুবহানাল্লাহ। যে মুমিন হয়েছে সে মুমিন হওয়ার কারণেই সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখন আপনি মুমিন হলেন কিনা সেটাই তো ব্যাপার। যে মুমিন সেই সফল, কিন্তু আপনি মুমিন কিনা? কালেমা পড়লেই মুমিন দাবি করার সুযোগ নাই, কারণ কোরআনের বঙ্গানুবাদ করার সময় গিরিশচন্দ্র সেনও কালেমা পড়েছে, বারবার বলেছে, বারবার লিখেছে, বারবার পড়েছে, বারবার গবেষণা করা লেগেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ইবনে উবাইও কালেমা পড়েছে, পড়ে নাই? কিন্তু মুমিন হইছে? আপনি কালেমা পড়েছেন সত্য, আর মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হবে। কিন্তু কালেমা পড়লে মুমিন এটা দাবি করার সুযোগ নাই। মুমিন হতে হলে কালেমা পড়ার পরে কালেমার দাবি আদায় করতেই হবে। এখন কারা সফল, কারা মুমিন? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
সফল মুমিন তারা যারা নামাজের মাঝে বিনয়ী হবে, বিনয়ের সাথে নামাজ পড়বে। বিনয়হীন নামাজওয়ালা সফল মুমিন নয়, বরং নামাজ পড়েও জাহান্নামে যাবে এমন নামাজিও আছে। আল্লাহ নিজেই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজের জন্য ওয়াইল, দোজক। যে জাহান্নামী হবে সে সফল হতে পারে না। তাই সফল সেই মুমিন যে মুমিন বিনয়ের সাথে নামাজ পড়বে, নামাজে বিনয়ী হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং অপ্রয়োজনীয় কথা কাজ পরিত্যাগ করবে। কারণ দুনিয়ায় মানুষ যত কথা বলে, যত কাজ করে, প্রতিটার হিসাবে আল্লাহর কাছে দিতে হবে। কথা বলতে পারে আল্লাহর নিয়ামত। ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না এমন বোবা লোকও আছে। ওই নিয়ামত থেকে সে বঞ্চিত। আপনি কথা বলতে পারছেন, আপনি নিয়ামত প্রাপ্ত। হাত আছে, পা আছে, কিন্তু উঠে দাঁড়াতেও পারে না, বিছনায় শুয়ে আছে প্যারালাইজড হয়ে, কোনো কাজকর্ম করতে পারে না, কিন্তু আপনি পারেন। এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামত থেকে ওই লোকটা বঞ্চিত। এখন আপনারই কথা বলতে পারা, কাজ করতে পারা আল্লাহর নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন সেদিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জবাব দিতেই হবে। তাই অপ্রয়োজনীয় কথা বলো না, অপ্রয়োজনীয় কাজ করো না, করলে তুমি সফল মুমিন হইতে পারবা না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সেই তো সফল মুমিন যে যথাযথভাবে যাকাত আদায় করে। বছর যখন পার হয়ে যাবে, নির্ধারিত সম্পদের উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এই যাকাত গরিবের কাছে দিয়ে দেয়া এটা তোমার করুণা নয়, বরং এটা তোমার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন ইযা আদাইতা যাকাতা মালিক ফাকাদ কাদাইতা মা আলাইক। যখন তুমি তোমার মালের যাকাত আদায় করেছো, তখন তুমি তোমার দায়িত্ব আদায় করেছো, মাত্র গরিবের প্রতি করুণা করো নাই। কারণ বছর যাওয়ার পরে 2.5% গরিবের হক হয়ে যায়, ওই 2.5%-এর মালিকানা তোমার নাই। যদি না দেও সফল মুমিন হইতে পারবা না। বরং যে 2.5% যাকাত তুমি দেও নাই, ওই 2.5% যাকাতের সম্পদ কিয়ামতের দিন আমি লোহার পাত বানায়া তোমার কপালের মাঝে, পিঠের মাঝে, পেটের মাঝে গরম করে করে সেকা মারবো। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই তোমার 2.5% টাকা যাকাত যেটা না দিয়া নিজের পকেটে রেখে দিয়েছো, ব্যাংকে রেখেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, জায়গা জমিন কিনেছো, আমি লোহার পাত, তামার পাত বানাইয়া ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মাঝে উত্তপ্ত করব। দা খন্তা বানানোর আগে কামার যেমন লোহা পুরায়া লাল বানায়, আমি লাল বানাবো। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তারপরে ফেরেশতাকে দিয়া তোমার কপালে, তোমার পেটে, তোমার পিঠের মাঝে সেকা দেব। তুমি যে 2.5% যাকাত দাও নাই, ওই 2.5% যাকাতের টাকাকে আমি সেদিন সাপ বানাবো। মান আতাহুল্লাহু মালান
ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আমি ২০ ধর সর্প বানায়া তোমার গলার মাঝে ঝুলাইয়া দেব। ওই সাপ দুর্মুখ বিশিষ্ট হবে, দুইটা থাকবে তার মুখ। ২ মুখওয়ালা সাপ আমাদের দেশও আছে না নাই? ২ পাশে মুখ আছে এমন সাপও আছে। লাহু যাবিবাতান ইয়াখুযু বিলাহজমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুক আনা কানজুক। বিশ্বনবী বলেন, গলার মাঝে ঝুলিয়ে দেওয়ার পরে ওই ২ মুখওয়ালা সাপ তার কপালের ২ পাশে সবল মারবে আর বলবে, আমি তোমার ধন, আমি তোমার সম্পদ, যেটা যাকাত না দিয়া জমাইছো, যুকু যুকু। ফেরেশতারা বলবে, স্বাদ গ্রহণ করো, মজা নেও। সফল মুমিন হতে চাইলে যথাযথভাবে যাকাত আদায় করা দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিনের গুণাবলী, যারা লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এরপরে আর একটু আগে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারাই তো সফল মুমিন, যারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা লঙ্ঘন করবে না। উলাইকা হুমুল ওয়ারিসুন। তারপর আল্লাহ তাআলা এবার সফলতার রেজাল্ট ঘোষণা করছেন। সফলতা মানে কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সফলতার মানে হলো এই গুণগুলো থাকলে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সফলতার নাম মানে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দিয়া সূরা মুমিনুন নাজিল করেছেন এমন এক টাইমে, মক্কায় যখন বেলালের গলার রশি লাগায়া টানছে। মক্কাতে যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের শেকা দিয়া পিঠটাকে গর্ত বানায়া ফেলছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল তাকে শহীদ করেছে। ইয়াসার পরিবারের উপরে চরম জুলুম নির্যাতন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকদেরকে পিটাতে পিটাতে বেহুশ করে মক্কার উত্তপ্ত বালিকার উপরে শোয়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। চারিদিকে জুলুম অত্যাচার। ওই কঠিন সময় আল্লাহ সূরা মুমিনুন নাজিল করে বলেন, মারতে পারবে, শহীদ করতে পারবে, পিঠের মাঝে আগুনের শেকা দিতে পারবে, কিন্তু তোমাদের ব্যর্থ করতে পারবে না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কাদ আফলাহাল মুমিনুন। তোমরা যারা মুমিন হয়েছো, তোমরা সফল হয়ে গেছো। মুমিন হলে সফল। ঘোষণাটা আমার না, আল্লাহর। আল্লাহ তাআলার ঘোষণার উপরে, কথার উপরে পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই? হযরত সুমাইয়াকে শহীদ করে ফেলল। আওয়াজ দিয়ে বলতে হবে, সুমাইয়া ব্যর্থ না সফল? হযরত বেলালের গলায় রশি লাগায় টেনে বেহুশ করে ফেলল। আওয়াজ দিয়ে বলুন, বেলাল ব্যর্থ না সফল? আম্মার ইবনে ইয়াসার পরিবারের লোকদেরকে মারতে মারতে বেহুশ করে বুকে পাথর চাপা দিয়ে মরুভূমির বালির উপরে শোয়া রাখতো, বেহুশ হয়ে যেত লোকগুলো। এই চরম জুলুম চালাচ্ছে, ওই মানুষগুলো ব্যর্থ না সফল? এত মার খেলে সফল হয় কেমনে? মরে গেলে সফল হয় কেমনে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে দেহ থেকে আলাদা করে ফেলল। ঘোড়া দাবরাইয়া দেহের রক্ত মাংস হাড্ডিগুলো মাটির মাঝে পিষে ফেলল। বর্ষার আঘাতে কল্লা ঢুকায়া ইরাকের আপনার ফুরাত নদীর কুল থেকে এইভাবে নিয়ে গেল একবারে দামেস্কে, সিরিয়ার রাজধানীতে ইয়াজিদের দরবারে।
মানুষের বুঝাইয়া দিল আমাদের ইয়াজিদের বিরুদ্ধে কথা বললে কল্লা থাকবে না, হুসাইনের মতো কাইটা ফেলবো। এইভাবে জুলুম করে শহীদ করে ফেললো। হুসাইন চলে গেল। আওয়াজ করে বলুন, হুসাইন সফল না ব্যর্থ? তো মইরা না গেল। আমরা তো মনে করি বেঁচে থাকলে সফল, আমরা তো মনে করি মাইর নাই খাই আরামে থাকলে সফল। যারা মামলা খায়, হামলায় পরে জেলে যায়, যারা বাড়ি ঘরে ঘুমাইতে পারে না, আমরা কই আরে লোকগুলো ব্যর্থ, আয় হায় রে মাইর খাইয়া শেষ। ইয়াজিদ মারছে, হুসাইন মরছে। আওয়াজ করে বলতে হবে মুসলমান, ইয়াজিদ সফল না ব্যর্থ? আর যে মাইর খাইয়া মরছে হুসাইন সফল না ব্যর্থ? তাহলে বোঝা গেল মাইর খাওয়ার মাঝেও সফলতা আছে না নাই? দুনিয়ার ক্ষমতার নাম সফলতা নয়, দুনিয়ার টাকা পয়সাওয়ালা হওয়ার নাম সফলতা নয়। সফলতার নাম আল্লাহর জান্নাত পাওয়া। বেলালের গলায় রশি, সাথে জান্নাত আছে না নাই? ইমাম হুসাইনের কল্লা নাই, কিন্তু জান্নাত আছে না নাই? সুমাইয়ার জীবন নাই, জান্নাত আছে না নাই? খাব্বাবের পিঠা আগুনের শাখা, সাথে জান্নাত আছে না নাই? কিন্তু ফেরাউনের ক্ষমতা আছে, সাথে জান্নাত নাই। নমরুদের ক্ষমতা আছে, সাথে জান্নাত নাই। কারুনের টাকা আছে, সাথে জান্নাত নাই। তারা সফল না ব্যর্থ? সুতরাং যারা পয়সাওয়ালা, তোমার পয়সাকে সফলতা মনে করিও না। আজকের পৃথিবীতে আমরা তাকালে দেখি মুসলমান সব জায়গায় শুধুমাত্র লাঞ্ছিত, অপমানিত, মাইর খাওয়া জাতির নাম মুসলিম। ইরাক, আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়া, পাশের রাষ্ট্র মায়ানমার। তাকায়া দেখুন মুসলমান যেখানে মাইর খায় সেখানে। এখন যারা মাইর খাচ্ছে, যারা মাইর দিচ্ছে, কাশ্মীরে মুসলমান মাইর খায়, হিন্দুরা মারে। ফিলিস্তিনে মুসলমান মাইর খায়, ইহুদিরা মারে। ইরাকে মুসলমান মাইর খাইছে, আমেরিকা মারছে, ঠিক না? মায়ানমারের মুসলমান মাইর খাইছে, বৌদ্ধরা মাইর দিচ্ছে। এবার হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারা ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, তারা মারে। আর আমরা মুসলমান, আমরা মাইর খাই। বলুন তো আল্লাহর কাছে সফল কারা? আল্লাহকে মুমিন, হতাশ হইও না। তোমাদেরকে মারতে পারবে, জেলে দিতে পারবে, ফাঁসি দিতে পারবে, শহীদ করতে পারবে, ব্যর্থ করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের সফলতার ঘোষণা দিয়ে রেখে দিয়েছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে ফেলেছে। উনারা পঞ্চাচা আমির হামজার কলিজাটা ছিঁড়ে সাবাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে দেশ থেকে তাড়াইয়া দিছে, কিন্তু তাদেরকে ব্যর্থ করতে পারে নাই। সফলতার ঘোষণা দিয়েছে কে? ঠিক আজকের বাংলাদেশের দিকে তাকালে দেখেন, যাদের চরিত্রের সমস্যা, দর্শনকারী, মদপানকারী, লুটতরাজকারী, তারা ভালো চরিত্রের মানুষগুলোকে দর্শনের মামলার আসামি বানাচ্ছে। যারা 100 মেয়ের ইজ্জত নষ্ট করে সেঞ্চুরি পালন করে অভ্যস্ত, যারা স্বামীর হাত থেকে তার বউটাকে কাইরা নিয়ে 8 জনে দর্শন করে অভ্যস্ত, যারা ঘরে ঢুকে নারীর ইজ্জত নষ্ট করে অভ্যস্ত, তারা বিশ্ববিখ্যাত মুফাসসিরকে দর্শনের মামলা দিয়ে আসামি বানায়।
যারা মানুষের জায়গা জমিন দখল করে টাকা পয়সা লুট করে টেন্ডারবাজি করে জালেম, যারা মানুষ হত্যা করে কথায় কথায় গুলি চালায়া দেয়, তারা কিনা ভালো নামাজি মুসলমানকে লুণ্ঠনকারী হত্যাকারীর মামলা দিয়া ফাঁসি দেয়। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। যারা শান্তিপ্রিয় মুসলমান, নামাজি মুসলমান, যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইয়া, যারা দেশের এমপি হইয়া 5 বছর 10 বছর দেশ চালাইয়া 1 টাকা চুরি করে নাই, ওই মানুষগুলার উপর জুলুম করে নামাজি মুসলমান ইসলামের পক্ষ শক্তি হওয়ার কারণে বাড়ি ঘরেও ঘুমাতে পারে না। বিনা দোষে 8টা 10টা মামলার আসামি, ঠিক না? চাকরি চলে গেছে, ওএসডি হয়ে গেছে। শুধু চাকরি থেকে সরায়া দেয় নাই, ব্যক্তিটাকে পর্যন্ত গুম করে ফেলেছে, এমনও আছে না নাই? কোথায় আছে লাশ, জীবিত না মৃত, তার আপনজন খবরটাও জানে না। আমার বন্ধু, চরম একটি অবস্থায় আমরা অবস্থান করছি, কিন্তু আমরা হতাশ নই। আমরা এই কারণে হতাশ নই, কারণ তারা আমাদের মারতে পারবে কিন্তু সফলতা কেড়ে নিতে পারবে না। আমাদের সফলতার ঘোষণা দিয়েছেন কে? এবার আপনারা বলুন তো, যে সফল হয় সে কি কখনো মন খারাপ করতে পারে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা হীনবল হইও না, মন খারাপ করিও না, দুশ্চিন্তা করিও না। কে বলতেছে? সুবহানাল্লাহ। কথাগুলো আমার না আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এদিকে একটু জায়গা আছে, অনেকে এসে বাহিরে দাঁড়িয়ে আছেন। আপনারাও যারা ফাঁকা রাখছেন, যদি আপনারা ফাঁকাটা ফিল আপ করতেন, এই পর্দার কাপড়টাও তুলে দেয়া যায় কিনা একটু দেখেন, তাহলে ওখানে দাঁড়াতে পারবে। আর আপনাদের প্রতি আরজ হলো, আপনারা ফাঁকাটা ফিল আপ করেন প্লিজ। 1 মিনিটের ভিতরে আমরা আগাতে চাই, কারণ রাত 10:30 বেজে গেছে, গভীর রাত হয়ে যাবে, যেন সময় নষ্ট করা যাবে না। 1 মিনিট প্লিজ প্লিজ, সবাই একটু আগান। জিকিরের সাথে সাথে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি আপনাদের কাছে একটু আরজ করেছেন, আপনারা যারা টাকা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা আমরা 10-20 টাকা পকেটে নিয়ে বসে আছি, 1000 টাকা 10,000 5,000 দিছে, আমাদের কমওয়ালারা আমরাও তো সহযোগিতা করতে চাই। 10-এর লাঠি 1-এর বোঝা, 10, 20, 50, 100 টাকা যারা দেওয়ার মতো আছেন, যদি দয়া করে একটু পকেটে হাত দিয়ে হাতে নিতেন, ওনাদের কিছু লোক ঢুকবে, বিনা আওয়াজে, কোনো আওয়াজ হবে না, তারা হাঁটতে থাকবে, আপনারা দিতে থাকবেন। এর মাঝে কালেকশনটা হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দিন, আমিন। জি, ভলান্টিয়াররা একটু ঢুকে যান, আস্তে আস্তে, একবারে ধীরস্থিরভাবে আস্তে আস্তে কাজ করেন, কোনো অসুবিধা নেই। আমার বন্ধু বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সফলতার ঘোষণা দিলেন, আর যারা সফল হয় তারা মন খারাপ করতে পারে না। এই কথা হবে না, কিন্তু কেউ কথা বলবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। যারা মক্কায় মাইর খাচ্ছে, অলরেডি গলার মাঝে রশি, পিঠের মাঝে আগুনের শেকাপ,
আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলে ওয়ালা তাহিনু, মন খারাপ না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করা যাবে না, ওয়া আনতুমুল আ'লাউন, তারপর আল্লাহ তাআলা বলেন কারণ হলো তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফল হবে। ইন কুনতুম মুমিনিন, এক শর্ত, যদি প্রকৃত মুমিন হতে পারো। যারা প্রকৃত মুমিন হয় তাদের সফলতা কেউ কেড়ে নিতে পারে না। যেমন আপনি চেয়েছেন আমি দ্বীনের পক্ষে কেন কথা বলি, এজন্য আপনি আমাকে মেরে ফেলবেন, আমার জীবনটা কেড়ে নেবেন। আমার বুক বরাবর আপনি একটা গুলি করে দিলেন। এই মঞ্চের মাঝে আমি কাত হয়ে পড়ে গেলাম, ঢলে পড়লাম, 5 মিনিট 4 মিনিট পরে চলে গেলাম। বলুন তো আপনি আমার জীবন কেড়ে নিলেন নাকি নতুন জীবন আমি পেলাম? কথা বলতে হবে তো। আমার জীবন আপনি কেড়ে নিতে পারছেন না, নতুন জীবন পেলাম। এখন আমি যেই জীবনটা পেয়ে গেলাম, আগের জীবনের সেটা অধম না উত্তম? যে জীবনটা নতুন করে ফেলাম, আপনি গুলি করার কারণে আমি হলাম শহীদ। আমার নরমাল মৃত্যু যদি হতো, আমি থাকতাম কবরে, আমার রূহ থাকতো ইল্লিনে। যদি আমল আমার ভালো হয়, জান্নাত আমি পেলেও পেতাম বিচারের পরে। কিন্তু আপনি আমাকে গুলি করে মারার কারণে এখন আমার লাশ থাকবে কবরে, রূহ থাকবে সরাসরি আল্লাহর জান্নাতে। তা আপনি আমাকে ব্যর্থ করতে পারেন নাই, আমি সফল হয়ে গেছি। এজন্য আল্লাহ বলে মন খারাপ করিও না, হতাশ তোমরা হয় না। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, তুমি কেন মন খারাপ করবা? আমি আল্লাহর উপর ভরসা বাড়াও। আমি আল্লাহর উপর যে নির্ভর করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই হলো আখিরাতের সফলতার সামান্য বর্ণনা। আর দুনিয়ার ইতিহাসের দিকে আমরা তাকালে দেখি চূড়ান্ত বিজয় কখনো কাফেরের হয় নাই, ভবিষ্যতেও হবে না। ইতিহাস সেটাই বলে। হযরত মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে চেয়েছিল ফেরাউন, কিন্তু আপনারাই বলুন তো ফেরাউন বিজয়ী হয়েছে না পরাজিত হয়েছে? মূসা নবী বিজয়ী। আল্লাহ সাগরের মাঝে রাস্তা বানায়া মূসাকে পার করেছেন, আর সেই সাগরে ফেরাউনকে ডুবাইয়া ছাড়ছে। হযরত মূসাকে দুনিয়া তো ব্যর্থ করতে পারেনি ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরাজিত করার জন্য নমরুদ 6 মাস আগুন জ্বালায়া ওই আগুনে ফেলে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম পড়ে নাই, জ্বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পশম দূরের কথা, নমরুদের আগুন উনার গায়ের জামাটাও টাচ করে নাই। তাফসীর ইবনে কাসির প্রণেতা বক্তৃতা এনেছেন, রওয়ায়াত নকল করেছেন, ইন্নান নারা লাম তাহরিক ইল্লা ওয়াসাকা। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে তারা আগুনে ফেলেছিল। ওই আগুন উনার রশিগুলো খেয়েছে, গায়ের জামাটাও টাচ করে নাই। উনার রশি খুলে উনাকে মুক্ত করে দিয়েছে। 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন, কিচ্ছু হয় নাই। 200 বছর হায়াত পেয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে গল্প যখন করতেন, জীবনের কাহিনী শোনাতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। যেই নমরুদ ইব্রাহিম নবীকে শেষ করতে চেয়েছিল, ইব্রাহিম বিজয়ী, নমরুদ পরাজিত।
এ দুনিয়া থেকে জুতার বাড়ি খাইয়া যাওয়া লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিল আবু জেহেল শেষ করে দিতে, ঘোষণা করেছিল হিজরতের রাতে মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি হাজির করতে পারো 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদকে সম্মানের সাথে মক্কা থেকে মদিনায় নিলেন, নিয়ে রাজা বানাইয়া দিলেন। দ্বিতীয় হিজরিতে আবু জেহেলকে বদরের যুদ্ধে দুনিয়া থেকে লাঞ্ছিত করে বিদায় দিলেন। মারা তো পড়ছে দুইটা নাবালেগ বাচ্চার হাতে। ইসলামের ইতিহাস এটাই বলে, মুমিনদেরকে চূড়ান্ত ভাবে কখনো পরাজিত করা যাবে না। আজকে তামাম পৃথিবীর কাফেররা একমত হয়েছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফেররা একদল হয়ে গেছে, মুসলমান শেষ করে দাও, মুসলমান শেষ করে দাও। তাই হিন্দুরা মারে, বৌদ্ধরা মারে, ইহুদিরা মারে, খ্রিস্টানরা মারে। আবার যারা নামকাওয়াস্তে মুসলমান তারাও নামাজি মুসলমানদেরকে মারে। তারা আমাদেরকে শেষ করতে চায়। আল্লাহ কোরআনে এটাই বলছেন, আমার সাথে পড়ুন যারা পারেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা চায় আল্লাহর দ্বীনকে, তার নূরকে, ইসলামকে ফু দিয়ে নিভাইয়া দেবে, কিন্তু পারবে না। ইসলাম তো মোমবাতির আগুন নয় যে ফু দিয়া নিভাইবা। ইসলাম বিদ্যুতের আলো নয় যে সূর্যে টিপ দিয়া নিভাইবা। আকাশের সূর্যের আলো যত, ইসলামের আলো তার চেয়ে আরো বেশি, আরো বেশি। ওই ইসলামের আলো আল্লাহর হাতে, ওটা দুনিয়া থেকে টিপাটিপি করে সুইচ টিপে নিবানো যায় না, ফু দিয়ে নিবানো যায় না। বরং যারা নিবাতে যায় তারা নিজেরা নিভে যায়। অতীতের ইতিহাস তাই বলে, ঠিক কিনা? ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর ঘোষণা হলো আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং আল্লাহর নূর নিবানোর ক্ষমতা কারো নেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের মর্ম জ্বালা, অন্তর জ্বালা যতই বারুক আল্লাহর কিছু আসে যায় না। আমরা মাইর খাচ্ছি কথা সত্য, কিন্তু আমরা সকল মন খারাপ করা যাবে না। দিনের বিজয় চূড়ান্ত ভাবে হবে। ঈসা নবী আসবে, তিনি আকাশে আছেন। ইন্নী রাফিউকা ইলাইয়া, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ও ঈসা আমি তোমাকে আমার কাছে তুলে রেখে দিয়েছি। ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে নিয়ে এসেছি। قال النبي صلى الله عليه وسلم إن عيسى لم يمت وهو ينزل من السماء, ঈসা মরে নাই, ঈসা আবার আকাশ থেকে আসবে। তামাম পৃথিবীর প্রতিটা ইঞ্চি জমির ইসলামের অধীনে হবে। কালেমার পতাকা বিশ্বময় পথ করে উঠবে। আমরা সেই ফাউন্ডেশনের কাজটা শুরু করেছি। তোমরা চাইলেও আল্লাহর দ্বীন নিভাতে পারবে না। এখন তার আগে আমরা হয়তো কেউ ফাঁসিতে ঝুলব, কেউ গুলি খায়া মরব, কেউ মামলায় জেলখানায় আসামি হয়ে মরে যাব, কেউ আমরা বিপদে থাকব, চাকরি চলে যাবে, বাড়িঘর ভেঙে দেয়া হবে, কারো ব্যবসা প্রতিষ্ঠান আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হবে। তারপর আমাদের ব্যর্থতা নাই, আমরা আল্লাহর কাছে তার আগে যদি পৌঁছি আমরা আল্লাহর জান্নাতের মালিক হব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে, হিজরতের 3 বছর আগে।
ইসলাম মক্কায় বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছে মদিনায় যাওয়ার পরে। হযরত খাদিজা মক্কায় মরলেন, কিন্তু তিনি ব্যর্থ নয়, তিনি সফল, তিনি জান্নাত পেয়েছেন, কারণ তিনি ইসলামী দলের কর্মী ছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়েছেন মক্কায়, ইসলাম বিজয় হয়েছে তারও অনেক পরে মদিনায়। সুমাইয়া সফল, ব্যর্থ নয়, কারণ তিনি জান্নাত পেয়ে গেছেন, কারণ তিনি নবী মুহাম্মদের ইসলামী দলের কর্মী ছিলেন। আবু বকর, ওমর, ওসমান জান্নাত পেয়েছেন ইসলাম সফল হওয়ার পরে। সুমাইয়া, খাদিজা জান্নাত পেয়েছে ইসলাম সফল হওয়ার আগে। দুইজনই জান্নাত প্রাপ্ত, দুই দলই জান্নাত পায়। ইসলামী দলের কর্মী হয়ে যাও, দিনের বিজয় হলো জান্নাত, না হলো জান্নাত পাওয়া যায়। কদ আফলাহাল মুমিনুন, এর মানে হলো মুমিনরা টাকা পয়সা ক্ষমতা পাইয়া সফল, তা মোটেও নয়। বরং কদ আফলাহাল মুমিনুন মানে হলো মুমিন জান্নাত পাইয়া সফল। যারা পয়সাওয়ালা মুমিন তারা সফল, যারা গরিব মুমিন তারা ব্যর্থ। বিশ্বনবী বরং বলেছেন উল্টাটা। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت أكثر أهلها الفقراء। মেরাজের রাতে জান্নাত ঘুরে এসে নবী মুহাম্মদ বলেন, আমি জান্নাতে ঢুকেছিলাম, ওই জান্নাতের মাঝে দুনিয়ার গরিব মানুষগুলোকে বেশি দেখেছি। ধনীরা জান্নাতে যাবে না তা নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরিব না ধনী ছিলেন? কথা বলতে হবে তো। ওসমান গনি, গনি মানে কি? জান্নাত পাবেন না? তাহলে বোঝা গেল ধনীরাও পাবে, কিন্তু গরিবরাই জান্নাতে বেশি যাবে। কারণ কি? কারণ হলো গরিব গরিব থাকাই প্রমাণ করে সে হারাম কম খাইছে। সুদ বেশি খাইলে ধনী হয়ে যেত, ঘুষ বেশি খাইলে ধনী হয়ে যেত, পরের জমি দখল করলে ধনী হয়ে যেত, জালেম অত্যাচারী হলে মানুষের সম্পদ লুণ্ঠন করে ধনী হয়ে যেত। গরিব থাকাই প্রমাণ করে সে অন্যায় কম করেছে। আর অন্যায় যার কম, জান্নাত তার কাছাকাছি এসে যায়। সফলতার নাম জান্নাত। টাকা পয়সা ক্ষমতার নাম সফলতা নয়। সফলতা এবং জান্নাত দুটা একই শব্দ, একটার একটার প্রতিশব্দ, সিমিলার ওয়ার্ড। ইসলামের সফলতা মানে জান্নাত, এর মানে হলো যে জান্নাত পাইছে সে সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে সফল হয় নাই। আপনার 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, আপনার হাতে দেশের ক্ষমতা আছে, কিন্তু কপালে জান্নাত নাই। আমি আল্লাহর কসম করে বলছি, শোনো দোস্ত, তুমি ব্যর্থ, তুমি কাঙ্গাল, তুমি ফকির, তোমার জীবনে সফলতা নাই। আমার কথা বিশ্বাস না হলে ওয়েট করো, অপেক্ষা করো। এই ফেনী জেলার বড় একজন পয়সাওয়ালা মানুষ মারা যাবে, এই ফেনী জেলার কোন একজন ক্ষমতাওয়ালা এমপির মৃত্যু হবে, তার বাড়িতে তুমি যাইবা, গিয়ে দেখবা পয়সাওয়ালা মানুষটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার গায়ের জামা কাপড় সব খুলে রাখবে, হাতের মোবাইল, পকেটের মানি ব্যাগ, মাথার টুপি, পায়ের জুতা, আপনজনেরা একটা একটা করে খুলতে খুলতে পরনের পায়জামাটাও খুলে নিয়ে যাবে। 1000 কোটি টাকা ব্যাংকে আছে, সাথে এক আনাও নাই, কিচ্ছু নাই। তুমি যদি নারী হও, লক্ষ্য করে দেখো, তোমার কানের ফুল, তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপনজনের একটা একটা করে খুলে ফেলবে। খুলতে খুলতে তোমার গায়ের জামাটা টানবে, পাজামাটা খুলে ল্যাংটা বানায়া একটা চাদর দিয়া ঢেকে দেবে।
সাদা 3 খান কাপড়ের কাপড়, 5 খান কাপড়ের কাপড়, রিক্সাওয়ালার 3টা, তোমারও 3টা। তুমি যতই ধনী হও, কাপড়ের কাপড়ে পকেট থাকে না। তোমার ক্ষমতা ছিল অনেক, কিন্তু চোখ বুজে যাওয়ার পরে খেয়াল করো দোস্ত, তোমার গায়ের মাঝে মশা বসবে, মাছি বসবে, তাড়ানোর ক্ষমতা ওটার তো টাকাও নাই, ক্ষমতাও নাই। এখন তোমার ঈমান আমল নাই, জান্নাত নাই, তো আছে কি? তোমার মতো কাঙ্গালার কেউ নাই। আর তোমার থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই। তুমি গরিব, ছেঁড়া কাপড় পরো, পরের বাড়িতে থাকো। রিক্সাটাও তোমার নয়, রিক্সাটাও ভাড়া চালাও, কিন্তু তুমি ঈমান হারাও নাই, আমল হারাও নাই। কাদাফলাল মুমিনুন, তুমি মুমিনদের কাতারে আছো, তুমি সফল, তুমি সফল। তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। ওই তোমার কবরে আর মাটির বিছানা নয়, ফেরেশতা তোমারে পরীক্ষা করবে 3টা প্রশ্ন করে। মৌলিক 3টা প্রশ্নের জবাব দিতে হবে। দিতে যদি পারো, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক,